শ্রীরাম নিবাস 87 বালিগঞ্জ প্লেস। এটা ডক্টর জি.এম. দাশগুপ্তর বাড়ি। এখানে ঠাকুর দীর্ঘদিন তিনি থেকেছেন, নানা লীলা করেছেন। এই যে সিঁড়ি দিয়ে উঠতেই এই যে কালিয়া দমনের যে রূপটা রয়েছে, তাতে হচ্ছে তুমি বাকি সিঁড়িটুকু যখন বেয়ে উঠবে, তোমার ভেতরের অহংকারটা তুমি ওখানে নামিয়ে রেখে এসো, অহং বোধ তুমি দূর করো। এই যে বসে আছেন আমাদের আরাধ্য দেবতা, সব সন্তানের জন্য তিনি এখানে বসে আছেন। সব সন্তান এলে তিনি খুব আনন্দ পান। এই হেঁটে এসে এই যে হচ্ছে ঠাকুরের মন্দির, যেটা ঠাকুর নিজে হাতে তিনি এটা প্রতিষ্ঠা করে গেছেন। ঠাকুর এই যে আলপনা দেয়াটা, এটা বিশেষভাবে আলপনা দেয়া। এখানে ঠাকুরের চোখের জল পড়েছিল, যার জন্য এখানে কেউ কখনো পাড়া দেয় না। এখানে ঠাকুরের ভোগ থাকে, ঠাকুরেরই দেয়া জিনিস ঠাকুরকেই খানিকটা দেওয়া হলো। ঠাকুর গ্রহণ করলেন এবং পরে আমরা গ্রহণ করলাম। লস্যি দেওয়া হয়েছিল, ভীষণ ইচ্ছে করছিল এই গরমের মধ্যে ঠাকুর একটু লস্যি পান করুক। লস্যি দেওয়া হয়েছিল, সন্দেশ, জিলিপি। ঠাকুর তিনি গ্রহণ করেছেন, পরে আমরা সবাই গ্রহণ করেছি। এই শ্রীরাম নিবাসে প্রতিটি কোণে কোণে ঠাকুরের নানান লীলাস্মৃতি লীলা রয়েছে। এখানটায় প্রতিটি কোণে কোণে এখানে দয়ানিধি আছেন। এই যে দয়ানিধি, এই দয়ানিধি। আর এই হচ্ছে রামলালা। রামলালাকে এই যে রামলালা এখানে রয়েছে আসনে। আর এই হচ্ছে দয়ানিধি। রথের দিন এই দয়ানিধিকে রথে বসানো হয়। কি অপূর্ব! শ্রীরাম নিবাসের প্রত্যেকটা জায়গা, এই আসন কিন্তু ঠাকুর নিজে হাতে এখানে বসিয়ে দিয়ে গেছেন এবং জি.এম. দাশগুপ্তকে এটা কেউ গিফট করেছিলেন।